এই 10 দিন বেঁচে থাকবে, 10 দিন পরে বেঁচে থাকবে না মারা যাবে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এরপরেও বলেন তো, ওই যে বেতন পাইতে যে আরো 5 দিন বাকি, 10 দিন পরে 5 দিন কেমনে চলবে, এই চিন্তা চাকরিজীবীর মাথায় আসে কি আসে না? 10 দিনের খাবার ঘরে থাকার পরেও চিন্তা আসে। অথচ চিন্তা করে দেখেন, অক্সিজেন যদি 5টা মিনিট না পাই তাইলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমি সহ সকলকেই যদি প্রশ্ন করা হয় একই জবাব হবে। রাতের বেলা শোবার সময় কোন সময় কি আমরা চিন্তা করেছি নাকি? এখন তো সুন্দর মতো অক্সিজেন নিতেছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিতেছি। বাইরে সকাল বেলায় যদি অক্সিজেন না নিতে পারি বাইচা থাকুন কেমনে? এই চিন্তা রাত্রে শুইয়া আমিও করি না, আপনিও করেন না। কেন করি না? বলে এই অপরিহার্য জিনিসটা অতি বেশি, যত পরিমাণ তত যিনি আমাদের জন্য ব্যবস্থা করে রাখছেন তিনি কে? এমন এক দামি জিনিস আল্লাহ কারো হাতে নিয়ন্ত্রণ দেয় নাই। যদি এইটা হইতো যেই দেশের শাসক, ওই দেশের শাসকের হাতে মানুষের অক্সিজেনের নিয়ন্ত্রণ থাকবে, তাইলে শাসক ছাড়া তার বিরোধী দলের লোক একটাও দুনিয়ায় থাকতে আল্লাহ দামি নেয়ামতের নিয়ন্ত্রণ কারো হাতে দেন না। আবার দেখেন কঠিনও করে দেন। আল্লাহ তাআলা যদি একটু কঠিন করে দিত, শর্ত দিয়ে দিত যে আমার এই দামি নেয়ামত অক্সিজেন তারাই পাবে যারা ঈমানদার, আমার এই অক্সিজেন তারা পাবে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে। মোবাইলের টাকা যখন ফুরায় যায় দোকানে গিয়া আমরা টাকা রিচার্জ করি। আল্লাহ তাআলা যদি সিস্টেমটা করতো, বান্দা ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে মসজিদে যাবা, ফজরের নামাজ পড়বা, যোহর পর্যন্ত অক্সিজেন রিফিল হয়ে যাবে। যোহরে যাবা, আসর পর্যন্ত পাইবা। আসরের নামাজ পড়বা, মাগরিব পর্যন্ত পাইবা। মাগরিবের নামাজ পড়বা, এশা পর্যন্ত অক্সিজেন পাইবা। এশার নামাজ পড়বা, ফজর পর্যন্ত আবার অক্সিজেন পাইবা। কি মনে হয় এই দেশে? আমার তো মনে হয় মসজিদের চাইতে ইমাম মুয়াজ্জিনের সংখ্যা বেশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একজন 5 জন করে মুয়াজ্জিন নিয়োগ দিত জানি টাইম মিস না হয়। অথচ আল্লাহ তাআলা কঠিন করেন নাই, কোনো শর্ত দেন নাই, একেবারে বিনা শর্তে এইরকম দামি নিয়ামত আল্লাহ দিয়েছেন। এটা একটা দামি নিয়ামত, তবে সবচাইতে দামি নিয়ামত নয়। সবচাইতে দামি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যেটা পেয়েছি সেটার নাম হলো ঈমান। কি জোরে বলেন? আমরা এখানে তো সবাই ঈমানদার। যারা ঈমানদার না বাহিরে আছে শুনতেছে, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে প্রদত্ত সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। এটা সবচাইতে দামি নিয়ামত, আর দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা চাওয়ায় আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা বানিয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত দামি নিয়ামত আছে, সব দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত। কত দামি নিয়ামত? যে আল্লাহ তাআলা নবীজিকে মুমিনদের জন্য অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। নবীজিকে মুমিনদের জন্য অনুগ্রহ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুর থানাধীন গুনারচালা উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠে আয়োজিত 4 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন 2024। প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত
শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মাহফিলের ইতিহাস আপনাদের তো আর বলার দরকার নাই, এটা মোটামুটি আপনারা সকলেই জানেন। প্রথম বিষয় হলো যেহেতু একাধিক দিন প্রোগ্রাম হবে, প্রথম দিন বেশি রাত না করাই উচিত, আর মাহফিলও বেশি রাত না করা দরকার। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। মনে রাখতে হবে মানুষের যখন রোগ হয় ওই রোগের ট্রিটমেন্ট দুই ভাবে হয়। কয়ভাবে? একটা হলো পরিপূর্ণভাবে নির্মূল করা, আরেকটা হলো রোগ নির্মূল সম্ভব নয়, তবে বিকল্প পদ্ধতি অনুসরণ করে ওই রোগটাকে দমায় রাখা। যেমন চিকিৎসা বিজ্ঞান বলে ডায়াবেটিস যদি কারো হয়ে যায় একবার এটা পরিপূর্ণ নির্মূল করা প্রায় অসম্ভব। জীবনের কিছু ক্ষেত্রে যদি কিছু বিষয় মেনে চলে নিয়ন্ত্রণে থাকবে, তবে একেবারে নির্মূল করা যাবে না। যেখানেই বেদাত আছে, অপসংস্কৃতি আছে, যদি সম্ভব হয় এটাকে নির্মূল করতে হবে। অনেক সময় নির্মূল করা যদি কঠিন হয়ে যায় মনে রাখতে হবে যেখানেই বেদাত সেখানেই সুন্নাতের আমল চালু করে দিতে হবে। যেখানেই অপসংস্কৃতি সেখানেই ইসলামী এবং সুস্থ সংস্কৃতির প্রচার করতে হবে। কারণ অন্ধকার যত ঘন হোক না কেন বলেন তো, আলো যদি আসে অন্ধকার থাকে নাকি চলে যায়? মিথ্যা যত শক্তিশালী হোক সত্য যদি চলে আসে, সত্য যদি সুপ্রতিষ্ঠিত হয়, তাহলে মিথ্যা যত শক্তিশালী হোক মিথ্যা নির্মূল হয়ে যায়। ঠিক কিনা বলেন? বাতিল যত শক্তিশালী হোক আমরা যদি হকের পথে হকের উপরে থাকতে পারি আজ অথবা কাল, আশা করা যায় নিঃসন্দেহে বাতিল নির্মূল হয়ে যাবেই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সেজন্য এই মাহফিলটা অন্যান্য মাহফিলের চাইতে আলাদা একটা বৈশিষ্ট্য এবং আলাদা একটা গ্রহণযোগ্যতা বহন করে। আমরা দোয়া করি যাদের মাধ্যমে এই মাহফিলের সূচনা হয়েছে তারা সহ যারা সার্বিক দিক দিয়ে সব অর্থ, সময়, সমর্থন, পরামর্শ যা হোক উপস্থিত হয়ে যেভাবে হোক এই মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আমিন। তাহলে অপসংস্কৃতির বিরুদ্ধে যখন একটা সুস্থ সংস্কৃতি একটা দ্বীনি মজলিস যখন হচ্ছে, বুঝতে হবে এটা আমাদের জন্য একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নিয়ামতের হিসাব করার ক্ষমতাই দুনিয়ার কোন মানুষের নাই। অনেক সময় আমরা মনে করি টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলোই মনে হয় শুধু নিয়ামত। আসলে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি যে শুধু নিয়ামত তা নয়। বান্দা ঈমানের উপরে আছে, দ্বীনের উপরে আছে, দ্বীনের উপরে চলতে পারতেছে, এটা বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি নিয়ামত।
দিয়েছেন আল্লাহ তাআলা অগণিত নেয়ামত অগণিত। এই জন্য নেয়ামত যে কম দামি বিষয়টা এমন নয়। বাজারে অনেক সময় দেখা যায়, দেখবেন আমরা ঢাকা শহরের মধ্যে দেখি শীতকালীন একটা সবজি পাওয়া যায় যেটার নাম হলো টমেটো। খুব ভালো একটা সবজি। ঢাকার মধ্যে কখনো কখনো দেখি যখন অফ সিজন সবজিটার সিজন নয়, ওই সময় কেজি অনেক সময় 300 টাকা 350 টাকায় বিক্রয় হয়। কিন্তু যখন টমেটোর চাষাবাদ হয়, আবাদ ঘাট যখন ভালো হয়, সিজন যখন ভালো হয়, মাঝে মধ্যে পত্রিকায় দেখি 1 মণ টমেটো 100 টাকা বিক্রয় করতে পারে না। কেন? বলে সিজনের সময় অনেক উৎপাদন হয়েছে, এই জন্য দাম কম। অফ সিজনে দাম কেন বেশি? বলে পাওয়া যায় কম, এই জন্য দাম বেশি। আল্লাহ তাআলার নেয়ামত অগণিত বিধায় কম দামি বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। এই জন্য বান্দার ক্ষেত্রে যেই বিষয়গুলো অতি প্রয়োজন, ওই অতি প্রয়োজনীয় বিষয়গুলো যত দামি হোক না কেন, আল্লাহ তাআলা বান্দার প্রয়োজনার্থে ওই দামি নেয়ামতগুলো বান্দাকে আল্লাহ সহজে দিয়ে দেয়। এইরকম উদাহরণ অনেক দেওয়া যাবে। মনে করেন মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা কিছু বিষয়কে অপরিহার্য করে দিয়েছেন। হায়াত থাকতে হবে, এটা তো আসল কথা, কিন্তু হায়াতের সাথে সাথে আরো কিছু বিষয় আছে যেগুলো অপরিহার্য। বলেন তো মানুষ না খাইয়া না পান করেও বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। এই দুনিয়ায় এইরকম নজির একটা দুইটা নয়। অনেকে হয়তো এই খবরটা জেনেও থাকবেন, সৌদি আরবের একজন প্রিন্স রাজপুত্র আজ থেকে 16-17 বছর আগে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। এমন অবস্থা লাইফ সাপোর্টের মধ্যে আছে, একটু মরতে বাকি, না চোখ খুলতে পারে না, কথা বলতে পারে না, খাইতে পারে না, প্রস্রাব করতে পারে না, পায়খানা করতে পারে। একেবারে এক বিছানায় পার হয়ে যাচ্ছে 17 বছর। খাবার মতো কোনো শক্তি তার নাই। সে তার অনুভূতির কাউকে কিছু বলতে পারে না, শরীরটাও নড়াচড়া করতে পারে না। একবারে নিথর দেহ, কিন্তু এখনো মারা যায় নাই। হায়াত রাখছেন আল্লাহ তাআলা। নল দিয়ে তার পাকস্থলীর মধ্যে তরল কিছু খাবার পানীয় পৌঁছানো হয়, ভাতও খাওয়ানো হয় না, গোশত খাওয়ানো হয় না। চিন্তা করে দেখেন, গড়ে না খাইয়া ওই লোকটার হায়াত আছে 17-18 বছর। যিনি বাঁচায় রাখছেন তিনি কে? তাহলে বোঝা গেল না খাইয়াও বেঁচে থাকা যায় যদি হায়াত থাকে। কিন্তু আল্লাহ তাআলা কিছু বিষয় বান্দার জন্য কম্পালসারি করে দিয়েছেন, না থাকলে বাঁচার কোনো উপায় নাই। না খেয়ে বেঁচে থাকতে পারবে। আপনাদের এই সখীপুর সহ গোটা টাঙ্গাইল নয়, গোটা বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যে 1-2 জন লোক দেখান তো হুজুর যেই লোকটা 2-4-10 দিন অক্সিজেন ছাড়া বাইচা আছে নাকি আপনাদের এলাকায়? 2-1 জন। গোটা দুনিয়ায় খুঁজে 2-1 জন পাওয়া যাবে নাকি? তারপরে বোঝা গেল মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন হলো অপরিহার্য একটা জিনিস। খাবার না খেয়ে 2-4-10 বেলা থাকা যাবে, পানি পান করে বাঁচা যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে 5 মিনিট যদি কেউ অক্সিজেন গ্রহণ না করতে পারে অথবা কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, ওই লোকটা আর দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। 5 মিনিট যদি না টানতে পারে আর 5 মিনিট যদি না ছাড়তে পারে, যেটা ছাড়ি বিষাক্ত বাতাস, ওইটা হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা গ্রহণ করি টানি এটা হলো অক্সিজেন, বিশুদ্ধ বাতাস। এখন বলেন 5 মিনিট যেই জিনিস না নিতে পারলে মারা যাব, ওই জিনিসটা কি টাকা দিয়ে কেনা লাগে? একটু চিন্তা করে দেখেন, মাঝে মধ্যে ভাবতে হয়, চিন্তা করতে হয়। চাকরিজীবী মাসের 5 তারিখে বেতন পায়। প্রত্যেকটা চাকরিজীবীর প্রতি মাসে চলার ক্ষেত্রে একটা হিসাবের নিয়মতান্ত্রিকতা থাকে। ব্যবসায়ী বা আনলিমিটেড উপার্জন যাদের, তাদের কথা ভিন্ন। কিন্তু যাদের প্রতি মাসে নির্ধারিত পরিমাণ বেতন, ওদের খরচটাও হিসাব করে করা লাগে।
অনাকাঙ্ক্ষিতভাবে কোনো মাসে যদি বেশি খরচ হয়ে যায়, পরিবারের একজন যদি অসুস্থ হয়ে যায়, অনেক সময় ওই মাসের খরচ বহন করাটা তার জন্য কঠিন হয়ে যায়। চাকরিজীবী চিন্তা করতেছে এই মাসে একটু খরচ বেশি হয়ে গেল, চাউলের বস্তা শেষের দিক, বেতন পাইতে 15 দিন বাকি। বাসার থেকে ঘরওয়ালি বলতেছে ফ্রিজে যেই বাজার আছে, বস্তায় যেই চাউল আছে, বড় জোর 10 দিন যাইতে পারে, 15 দিন চলা তো কঠিন। এখনো 10 দিনের খাবার তার কাছে আছে, এই 10 দিন বেঁচে থাকবে, 10 দিন পরে বেঁচে থাকবে না মারা যাবে, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এরপরেও বলেন তো, ওই যে বেতন পাইতে যে আরো 5 দিন বাকি, 10 দিন পরে 5 দিন কেমনে চলবে, এই চিন্তা চাকরিজীবীর মাথায় আসে কি আসে না? 10 দিনের খাবার ঘরে থাকার পরেও চিন্তা আসে। অথচ চিন্তা করে দেখেন, অক্সিজেন যদি 5টা মিনিট না পাই তাইলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমি সহ সকলকেই যদি প্রশ্ন করা হয় একই জবাব হবে। রাতের বেলা শোবার সময় কোন সময় কি আমরা চিন্তা করেছি নাকি? এখন তো সুন্দর মতো অক্সিজেন নিতেছি, কার্বন ডাই অক্সাইড ছাইড়া দিতেছি। বাইরে সকাল বেলায় যদি অক্সিজেন না নিতে পারি বাইচা থাকুন কেমনে? এই চিন্তা রাত্রে শুইয়া আমিও করি না, আপনিও করেন না। কেন করি না? বলে এই অপরিহার্য জিনিসটা অতি বেশি, যত পরিমাণ তত যিনি আমাদের জন্য ব্যবস্থা করে রাখছেন তিনি কে? এমন এক দামি জিনিস আল্লাহ কারো হাতে নিয়ন্ত্রণ দেয় নাই। যদি এইটা হইতো যেই দেশের শাসক, ওই দেশের শাসকের হাতে মানুষের অক্সিজেনের নিয়ন্ত্রণ থাকবে, তাইলে শাসক ছাড়া তার বিরোধী দলের লোক একটাও দুনিয়ায় থাকতে পারবে। আল্লাহ দামি নেয়ামতের নিয়ন্ত্রণ কারো হাতে দেন না। আবার দেখেন কঠিন করে দেন। আল্লাহ তাআলা যদি একটু কঠিন করে দিত, শর্ত দিয়ে দিত যে আমার এই দামি নেয়ামত অক্সিজেন তারাই পাবে যারা ঈমানদার, আমার এই অক্সিজেন তারা পাবে যারা দৈনিক ফুরায় যায় দোকানে গিয়া আমরা টাকা রিচার্জ করি। আল্লাহ তাআলা যদি সিস্টেমটা করতো, বান্দা ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে মসজিদে যাবা, ফজরের নামাজ পড়বা, যোহর পর্যন্ত অক্সিজেন রিফিল হয়ে যাবে। যোহরে যাবা, আসর পর্যন্ত পাইবা। আসরের নামাজ পড়বা, মাগরিব পর্যন্ত পাইবা। মাগরিবের নামাজ পড়বা, এশা পর্যন্ত অক্সিজেন পাইবা। এশার নামাজ পড়বা, ফজর পর্যন্ত আবার অক্সিজেন পাইবা। কি মনে হয় এই দেশে? আমার তো মনে হয় মসজিদের চাইতে ইমাম মুয়াজ্জিনের সংখ্যা বেশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একজন 5 জন করে মুয়াজ্জিন নিয়োগ দিত, জানি টাইম মিস না হয়। অথচ আল্লাহ তাআলা কঠিন করেন নাই, কোনো শর্ত দেন নাই, একেবারে বিনা শর্তে এইরকম দামি নিয়ামত আল্লাহ দিয়েছেন। এটা একটা দামি নিয়ামত, তবে সবচাইতে দামি নিয়ামত নয়, সবচাইতে দামি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যেটা পেয়েছি সেটার নাম হলো ঈমান। কি জোরে বলেন? আমরা এখানে তো সবাই ঈমানদার। যারা ঈমানদার না বাহিরে আছে শুনতেছে, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে প্রদত্ত সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। এটা সবচাইতে দামি নিয়ামত, আর দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা চাওয়ায় আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা বানিয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত দামি নিয়ামত আছে, সব দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নিয়ামত। কত দামি নিয়ামত? যে আল্লাহ তাআলা নবীজিকে মুমিনদের জন্য অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। নবীজিকে মুমিনদের জন্য অনুগ্রহ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ।
কি বলে ঈদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে রাসূল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। বলেন তো এই ঘোষণাটা কার? এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তথাপি তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত, মুমিনদের জন্য স্পেশাল। তবে রহমত তিনি সকল সৃষ্টির জন্য। আমার আপনার নবীকে তো আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। যেমন আমরা যখন নামাজ পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার দরকার। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি। মূল কথা হলো জামাতে পড়ি আর একাকী পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহার দরকার আছে না নাই? সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব, প্রতিপালক। আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ, এই পৃথিবী একটা নয়, আরো অগণিত জগৎ যিনি সৃষ্টি করছেন তিনি কে? এখনকার জামানায় দেখবেন, মাঝে মধ্যে যদি বিজ্ঞানীরা নতুন কোন গ্রহের সন্ধান পায়, খুব ফলাও করে মিডিয়ায় প্রচার করে যে নাসা নতুন আর একটা জগতের সন্ধান পেয়েছে। আমরা দুনিয়ার মানুষ খুব দেখছো, বিজ্ঞান গবেষণা করে কত কিছু পেয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন এই জগৎ একটা নয়, আরো অগণিত জগৎ সৃষ্টি করেছেন কে? যত জগৎ আছে সব জগতের রব হলেন আল্লাহ। ওই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব কে? জগৎ সমূহের রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামীকাল থেকে সাউন্ড গুলো ঠিক করবা, এখান থেকে আওয়াজ টানার কথা, মুখ মিশায় কথা বলা। আর তুমি যেটা চালাইতে পারো না, এটা আগামীকাল থেকে ঠিক করবা। 4 দিনের মাহফিল ধরে আগামী দিনগুলো সুন্দর হয়, ওয়াইজদের জন্য কষ্ট না হয়, এই কথাই টানে না, তাহলে আল্লাহ তাআলা হলেন সৃষ্টি জগতের রব, নবীজি হলেন সৃষ্টি জগতের রহমত। এই কথার দ্বারা আমি আপনি কি বুঝলাম? এর দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মর্যাদাকে কোথায় পৌঁছায়া দিয়েছেন একটু খেয়াল দিয়া শোনেন। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ। বলেন তো গোটা সৃষ্টি জগতের মধ্যে 1 ইঞ্চি জায়গা দেখাতে পারবেন যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়? দেখাইতে পারবেন? তার মানে আমার আপনার নবীও গোটা সৃষ্টি জগতের সকল জায়গার জন্য রহমত। এই জন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়াত খোদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহাতা। আল্লাহ তাআলা তার রবুবিয়তের বিস্তৃতি যত দূর পর্যন্ত দিয়েছেন, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর পর্যন্ত দিয়েছেন। তার মানে আমার আপনার আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ। এই জন্য এই রহমত হওয়ার কারণে সুবিধা শুধু মুমিনরা পেয়েছে তা নয়, নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও সুবিধা ভোগ করেছে।
আবু জেহেলের নাম শুনছেন নি আপনারা? কিছু নাম আছে এদের নাম দেখলেও নামে আমরা চিনি, ঠিক না? ঠিক না? যেমন আবু জেহেল নামটা শুনলে কি মন চায়? আমার তো মন চায় ওরা যদি পাইতাম, ওরে দেখি নাই ঠিক, কিন্তু ওর ব্যাপারে আমাদের মনোভাব এরকম, যদি খালি পাইতাম, ঠিক কিনা বলে? আবু জেহেল নবীজির সামনে একদিন আইসা নবীজিকে শোনায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলার কাছে বলতেছে কি বলে? নবীজিকে শোনায় আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। নবীজিকে শোনায় আল্লাহ তাআলার কাছে আবু জেহেল বলে, প্রথম প্রশ্ন, হুজুর আবু জেহেল কি আল্লাহরে বিশ্বাস করতো নাকি? বলে না করতো। এই কথা আমার নয়, আল্লাহ তাআলাই আবু জেহেল যে আল্লাহকে বিশ্বাস করবে সেই কথা আল্লাহ তাআলা জানায় দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনের স্রষ্টা কে, এই প্রশ্ন যদি আপনি মক্কার মুশরিকদেরকে করেন কি জবাব তারা দিবে? আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়া বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, দুইটা তাকিদ যোগ করে, অর্থাৎ দুইবার অবশ্যই বলে আল্লাহ তাআলা বলেন আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে আসমান জমিনের স্রষ্টা বলেন আল্লাহ। অবশ্যই আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদের এই প্রশ্ন করেন তাহলে তারা এই জবাব দেবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মা'আন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মা'আন, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। এখন তো বৃষ্টি যদি না হয় মোটর আছে, মোটর না হইলে ডিজেল চালিত স্যালো মেশিন আছে, পানি ওঠানোর অনেক ব্যবস্থা আছে। একটা সময় এই সমস্ত কোনো কিছুই ছিল না। ওই মক্কার মুশরিকেরাও আসমানওয়ালা আর আসমানি পানির জন্য অপেক্ষা করত যে আসমানওয়ালা পানি বর্ষণ করবে, ওই জমিনের উপরে পানি পড়বে, শক্ত ফসল চাষাবাদের উপযুক্ত জমিনটা ফসল চাষাবাদের উপযুক্ত হবে। আল্লাহ তাআলা এই কথার পরে জানায় দেন, আপনি যদি তাদেরকে এটা জিজ্ঞাসা করেন তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ এবং ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, কে তাদেরকে বানিয়েছে, তাদের স্রষ্টাকে। বর্তমান দুনিয়ায় কিছু মানুষ আছে যারা বলে স্রষ্টা বলে কেউ নাই। এরকম বলা লোক আছে না নাই? এরা হলো নাস্তিক। এরা কি বলেন? এরা হলো নাস্তিক। এরা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। শুধু তাই না, এরা বলে এই গোটা পৃথিবী এমনি কিন্তু মক্কার মুশরিকরা নাস্তিক ছিল না। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলাই জানায় দেন আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আমাদের স্রষ্টা বলেন আল্লাহ। এখন দেখেন
এই মক্কার মুশরিকরা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল এটা আমার মতো কোনো হুজুরের কথা না, কথাটা কার? এই জন্য আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন যে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে এবং আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করছে। বদরের যুদ্ধের দিন সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আজকের এই দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করবেন। বদরের দিন আবু জেহেল দোয়া করে। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। এখন আসেন, আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে কেন? কারণ ওরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাআলার সাথে কিছু মাধ্যম স্থাপন করছে। সরাসরি আল্লাহর কাছে চায় না, কিছু মূর্তিকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য মাধ্যম স্থাপন করছে। আর এই শিরকটা এত জঘন্য, এই শিরক যারা করে তাদের আল্লাহর অস্তিত্বের বিশ্বাসের কোনো মূল্য থাকে না। এই শিরক তাদের ঈমানকে বিনষ্ট করে দিয়েছে, তাদের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এরা বেঈমান। দ্বিতীয় বিষয় যে এরা নবীর সামনেই দোয়া করতেছে কেন? নবীকে শোনায়া। মূলত হলো নবীকে শুনিয়ে এই দোয়া করার উদ্দেশ্যটা হলো কেমন যেন আবু জেহেল বলে, আল্লাহ রে আমি হইলাম গোত্রপতি, আমার পেছনে লোকের অভাব নাই, আমার ধন দৌলত টাকা পয়সার অভাব নাই। আপনি কোরআনের মতো কিতাব নাজিল করেছেন মুহাম্মাদের উপরে, যার সাথে লোকজন নাই, টাকা পয়সা নাই, তাকে এলাকার কেউ মানে না, আমি গণ্যমান্য ব্যক্তি, আমারে বাদ দিয়ে আপনি ওর উপরে কোরআন নাজিল করলেন। এই কামটা কেমনে করলেন? আমারে পাথর মেরে শেষ করে দেন। অনেক সময় মানুষ হিংসায় নিজের মৃত্যু নিজে কামনা করে, কি করে না? একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হয়। মনে করেন আপনাদের গ্রামের কথাই বল, এমনি উদাহরণ। একজন লোক মুরব্বী, গরিব মানুষ, অসহায় দরিদ্র, এক লোকের বাড়িতে কাজ করে 12 মাস থাইকা। মুরব্বী গরিব মানুষ, মুরব্বীর একটা ছেলে অনেক কষ্ট করে শহরে থেকে টিউশনি করে লেখাপড়া শিখছে, পরিশ্রম করে এক সময় বিসিএস ক্যাডার হয়ে গেছে। এখন বলেন তো, যেই মুরব্বী মানুষের বাড়িতে আগে কাজ করতো, বড় লোকের বাড়িতে কাম করতো, ছেলে যখন বিসিএস ক্যাডার হয়ে গেল, এখন মুরব্বীর আর দুনিয়ার কষ্ট আছে নাকি? এলাকার মানুষ যখন জানতে পারছে মুরব্বীর ছেলে এখন বড় অফিসার, চায়ের দোকানে কিছু মানুষ বলতেছে, আরে অমুক চাচার নসিবটা বড় ভালো, ওই চাচার ছেলেটা এখন বড় অফিসার, আর অভাব হবে না, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে চাচার কষ্টের দিন শেষ হয়ে গেছে। এই লোকগুলো যখন ওই চাচা আর চাচার ছেলের এই কল্যাণের ব্যাপারে আলোচনা করতেছে, পাশের থেকে ওই লোক, যেই লোকের বাড়িতে মুরব্বী চাচা আগে কাজ করতো, উনি যায় বলে, কি হয়েছে, কার এত প্রশংসা করো? বলে, চাচা শুনেন নাই, আপনার বাড়িতে কাজ করতো অমুক চাচা, ওনার ছেলে নাকি বিসিএস ক্যাডার হয়ে গেছে, বড় অফিসার। এইবার এই ধনী চাচার আর সহ্য হয় না, হিংসার ঠেলায় বলে, আল্লাহ কারে কি দেয়? আরে অমুকের বুলা অফিসার হইছে, কি হইল রে দুনিয়া? এই খবর শোনার আগে আমি কেন মরলাম না? এরকম বলার লোক তো আপনাকে এলাকায় নাই। কি শুনলাম, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? আল্লাহ এরকম বলে না মানুষ? এখন বলেন তো, ওই সময় যদি আজরাইল এসে বলে, চাচা আপনার তো মরতে মন চায়, তাহলে আমার লগে একটু চলে, কি বলবে? বলবে আসলে তো মরতে চাই না, এটা হলে এমনি কইছে। কথা বোঝেন নাই? এটা হিংসায় মানুষ হিংসার বহিঃপ্রকাশ ঘটায়। আবু জেহেল হিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, ওই ব্যক্তিকে ছোট করার জন্য ওই কথাগুলো মানুষ বলে। আবু জেহেল নবীজিকে তিরস্কার এবং কষ্ট দেওয়ার জন্য নবীজিকে শোনায় এই কথাগুলো বলতেছে। ওর যদি আসলে গজব মন চায় আমার উপরে আসুক, নবীকে শোনায় বলার দরকার কি? ঘরে বসে একা আল্লাহর কাছে দোয়া করলেই তো হইতো। ঠিক কিনা কও? বলেন তো, আবু জেহেল নবীজিকে টিটকারি কইরা এই কথাগুলো যখন বলছে, আল্লাহ তাআলা শুনেছেন কি শুনেন নাই? অনেক সময় দেখবেন দুই বন্ধু একসাথে, একটা মানুষ বন্ধুকে
মুখে বেশি কথা বলে, বন্ধু চুপ, বন্ধু কিছু কয় না, কিছু কয় না। পাশের থেকে আর এক বন্ধু জবাব দেয়, এই বেটা চুপ কর, আমার বন্ধুরে কিন্তু এত কথা বলবি না, বলবি না। আবু জেহেলের এই কথা শুনে নবীজি চুপ, কিন্তু আল্লাহ তাআলা তো বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা নবীজির পক্ষ থেকে জবাব পাঠিয়ে দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে নবীজির পক্ষ থেকে জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, হাবিব, ওরা যেই কাজ করে, ওরা যেই কথা বলে, ওরা শাস্তির উপযুক্ত, আযাবের উপযুক্ত। তবে কেন আমি ওদেরকে এখন আযাব দেই না, পাথর বর্ষণ করি না, যন্ত্রণাদায়ক শাস্তি দেই না? এর কারণটা কি আপনিও শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এদেরকে আমি আযাব না দেওয়ার কারণ হলো, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দেব না। অনেক সময় একজন অপরাধ করছে, ওই জায়গায় বড় একজন অফিসার আছে, সে তো রাগ, সে ওরে পিটাবে। এইবার অফিসার চলে গেছে, যাওয়ার পরে কি বলে, উনি শুধু ছিল, উনি যদি না থাকতো পিঠে এত ট্যাং ভেঙে দিতাম। তার মানে আপনি তাকে শাস্তি দিতে চান, এই রাগ ক্রোধ আপনার ছিল, কিন্তু শাস্তি কেন দেন নাই? একজন সম্মানিত ব্যক্তি ওখানে উপস্থিত ছিল, তার সম্মানার্থে দেন। ঠিক কিনা বলে? আবু জেহেল, উতবা, সাইবা এরা নবীজির সাথে যেই আচরণ করেছে, আল্লাহ তাআলার আযাব দিতে মনে হয় মন চায় নাই, চাইছে, কিন্তু আল্লাহ কেন দেয় নাই? বলে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ দেব না। কেন? বলে